चिनाब ब्रिज जो है वो पेरिस के आईफल टावर से भी ऊंचा है। लोग फ्रांस में, पेरिस में एफिल टावर देखने के लिए जाते हैं और ये ब्रिज एफिल टावर से भी बहुत ऊंचा है। চেনাব নদীর উপরে তৈরি হয়েছে বিশ্বের সর্বোচ্চ রেল সেতু। হ্যাঁ, বিশ্বের সর্বোচ্চ উঁচু রেল সেতু, যে সেতু জম্মু ও কাশ্মীরকে দেশের বাকি অংশের সঙ্গে জুড়ে দিয়েছে। খরচ হয়েছে ১,৪৮৬ কোটি টাকা। চেনাব ব্রিজের দৈর্ঘ্য ১৩১৫ মিটার, সেতুর উচ্চতা ৩৫৯ মিটার, ধনুকাকৃতি। প্যারিসের আইফেল টাওয়ারের চেয়ে ৩৫ মিটার লম্বা এই সেতু। জম্মু কাশ্মীরের দুর্গম পাহাড়ে রেল সংযোগের মাইল ফলক। ১৭০০ টন ওজন সহ্য করার ক্ষমতা। ঘন্টায় ২৬০ কিলোমিটার বেগে ট্রেন ছুটতে পারবে সেতুর উপর দিয়ে। রিক্টার স্কেলে ৮ মাত্রার ভূমিকম্প সেতুকে টলাতে পারবে না। এই সেতু ১২০ বছর পর্যন্ত টিকে থাকবে বলে দাবি নির্মাতাদের। খরচ হয়েছে প্রায় ১৫০০ কোটি টাকা। এইরকম উচ্চতায় দুই পাহাড়ের সংযোগকারী সেতু। এই বিশাল সেতু তৈরির প্রতিটি পদক্ষেপ ছিল চ্যালেঞ্জের। দুর্গম পাহাড়ি এলাকা, খাড়া ঢাল, নিচে বয়ে যাওয়া নদী, হাওয়ার উচ্চ গতিবেগ, প্রতিকূল পরিবেশ, সব মিলিয়ে কাজটা খুবই কঠিন। এমনকি দুর্গম এলাকায় ভারী ভারী নির্মাণ সরঞ্জাম কিভাবে পৌঁছবে তাও ছিল সমান চ্যালেঞ্জ। সেই অসাধ্য সাধন যিনি করলেন তিনি জি মাধবীলতা। এক নয়, ১৭ বছরের পরিশ্রমের ফল বিশ্বের সবচেয়ে উঁচু রেল ব্রিজ। জি মাধবীলতা কে? অধ্যাপক লতা বর্তমানে বেঙ্গালুরু ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের শিক্ষক। জওহরলাল নেহরু টেকনোলজিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে সিভিল ইঞ্জিনিয়ারিং এর বিটেক পাশ করেন ১৯৯২ সালে। ওয়ারাঙ্গলের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্বর্ণপদক পেয়ে এমটেক করেন। বিশেষ বিষয় ছিল জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং। ২০০০ সালে এই বিষয়ে তিনি আইআইটি মাদ্রাজ থেকে ডক্টরেট করেন। ২০২১ সালে ভারতের জিওটেকনিক্যাল সোসাইটি তাকে শ্রেষ্ঠ মহিলা গবেষকের সম্মান দেয়। ২০২২ সালে স্টেম তালিকায় শীর্ষ ৭৫ জনের মধ্যে তিনি অন্যতম। ২০০৩ সালে চেনাব সেতু তৈরির প্রকল্পটি অনুমোদিত হয়। ২০০৫ সালে পরিকল্পনা। ২০১৭ সালে মূল কাজ শুরু হয়। নির্মাণ কাজ শেষ হয় ২০২২ সালে। তার মধ্যে রয়েছে হাজারো গবেষণা, পরীক্ষা নিরীক্ষা। ১৭ বছর ধরে মাধবী নিজের মেধা ও শ্রম দিয়েছেন এই ব্রিজ নির্মাণের জন্য।